ভেনেজুয়েলার অভ্যন্তরে সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে অভিযান হিসেবে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেন। এতে বেড়েছে ভেনেজুয়েলার মার্কিন হামলার আশঙ্কা। মার্কিন গণমাধ্যম জানায় শুক্রবার পুয়ের্তো রিকোর বিমান ঘাঁটিতে অন্তত 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যার লক্ষ্যমাত্রা মাদক জঙ্গি নির্মূল। নিজ দেশে মার্কিন হস্তক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশের সার্বভৌমত্ব, শান্তির অধিকার এবং স্বাধীনতাকে সম্মান করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন তিনি। তবে আলোচনার পথ খোলা রাখার বার্তাও দেন তিনি। আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি। আমাদের মধ্যে এমন কোনো মতপার্থক্য নেই যা সামরিক সংঘাতের পথে নিতে পারে। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপে আগ্রহী। তবে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের বিষয়ে কিছু না বললেও দেশটির অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। মূলত 2025 সালের বিতর্কিত নির্বাচনে জয় পান মাদুরো, যাকে পশ্চিমা অনেক দেশই অবৈধ নির্বাচন বলেছেন। ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘন এবং অবৈধ মাদক ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্র একাধিকবার ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা এবারই সামনে এসেছে। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।